অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্য বই থেকে নবম অধ্যায় উত্তর আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব। একের কোশ্চেনে কি আছে, পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন। 2, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি? উত্তর নায়াগ্রা জলপ্রপাত। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর গ্রিনল্যান্ড। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? উত্তর আটলান্টা। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর উত্তর আমেরিকা। কোশ্চেন নাম্বার 6, উত্তর আমেরিকা ড্যাশ আকৃতির? উত্তর ত্রিভুজাকৃতির। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর বৃহত্তম সুপেয় হ্রদ কোনটি? উত্তর সুপিরিয়র। কোশ্চেন নাম্বার 8, উত্তর আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন? উত্তর 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক। কোশ্চেন নাম্বার 9, আমেরিকা অভিযান সম্পর্কে যা জানো লেখো, অথবা টিকা আসতে পারে আমেরিকা অভিযান। তো উত্তরটি লিখবে, আজ থেকে প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকা মহাদেশটির কথা মানুষের কাছে অজানা ছিল। 1400 এবং 1500 খ্রিস্টাব্দে ইউরোপীয় অধিবাসীগণ নতুন দেশের সন্ধানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেন। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হয়ে ওই দ্বীপগুলোকেই ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন। পরবর্তীকালে 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসে উপস্থিত হন। তিনি তখন অনুভব করেন এটা ভারতবর্ষ নয়, এটা একটা অজানা ভূখণ্ড। তিনি তার নিজের নাম অনুসারেই এই মহাদেশের নামকরণ করেন আমেরিকা মহাদেশ। কোশ্চেন নাম্বার 10, যোজক কাকে বলে? উত্তর দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। কোশ্চেন নাম্বার 11, পানামা যোজক কাকে বলে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক। কোশ্চেন নাম্বার 12, কত সালে পানামা যোজকটিকে কেটে পানামা খালপথ তৈরি করা হয়? উত্তর 1914 সালে। কোশ্চেন নাম্বার 13, উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? উত্তর মিসিসিপি, মিসৌরি, যার 6270 কিমি। কোশ্চেন নাম্বার 14, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর ম্যাককিনলে, যার উচ্চতা 6190 মিটার। কোশ্চেন নাম্বার 15, উত্তর আমেরিকা দেশের সংখ্যা কতগুলি? উত্তর 23টি। কোশ্চেন নাম্বার 16, উত্তর আমেরিকা বিখ্যাত শহরগুলির নাম লেখো। উত্তর ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো আর টরেন্টো। এর পরের কোশ্চেন 17, কোন খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে? উত্তর পানামা খাল। কোশ্চেন নাম্বার 18, উত্তর আমেরিকার অবস্থান ও সীমা সম্পর্কে যা জানো লেখো। উত্তর অবস্থান সম্পর্কে আমরা লিখব, উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এরপরে প্যারা করে সীমা লিখবে। উত্তর আমেরিকার সীমানা লিখবে, মহাদেশের চারপাশ লক্ষ্য করলে দেখতে পাবে প্রায় সব দিকেই সাগর মহাসাগর দিয়ে ঘেরা। যেমন উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে। কোশ্চেন নাম্বার 19, উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কি? উত্তর একসময় এই উত্তর আমেরিকা মহাদেশটির কথা মানুষের কাছে অজানা ছিল। 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই ভূখণ্ডের খোঁজ পান। এরপরে স্থায়ী বসতি বা উপনিবেশ গড়ে তোলে। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও রাজনীতি, সামরিক শক্তি প্রভৃতিতে আমেরিকা আজ সমগ্র বিশ্বের মধ্যে শক্তিশালী মহাদেশ। 500 বছর আগে আবিষ্কৃত হয় বলে আমেরিকা মহাদেশকে নবীন বিশ্ব বা নতুন পৃথিবী বলা হয়। এর পরের কোশ্চেন 20, ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা 1, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, 2, মধ্যভাগের সমভূমি অঞ্চল, 3, কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি, 4, পূর্ব দিকের উচ্চভূমি। এরপরের কোশ্চেন 21, উত্তর আমেরিকার ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো, অথবা উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো। এই দুটি প্রশ্নেরই একটি উত্তর হবে। তো উত্তরটি লিখবে, উত্তর আমেরিকা ভূপ্রকৃতি তারতম্যের ভিত্তিতে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। এই পয়েন্ট করে লিখবে, এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই পার্বত্য অঞ্চলেই হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত। এখানকার প্রধান পর্বতশ্রেণীগুলি হল কোস্টো রেঞ্জ, আলাস্কা রেঞ্জ ও ব্রুকস রেঞ্জ।
আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে, যার উচ্চতা 6190, এটা ব্র্যাকেটে লিখবে, হয় এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। এই অঞ্চলের প্রধান নদীগুলি হল ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি। এরপরে পয়েন্ট করবে 2, মধ্যভাগের সমভূমি অঞ্চল। কী লিখবে? পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অবস্থান করেছে। এই জন্য এই সমভূমি অঞ্চল বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন নামে পরিচিত। এই অঞ্চলটি পুরোপুরি সমতল নয়, কোথাও মাঝে মাঝে পাহাড়, টিলা ও নিম্ন মালভূমিও আছে। এরপরে পয়েন্ট করবে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি। কী লিখবে? মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত। এই উচ্চভূমিকে কানাডীয় শিল্ড বলা হয়। অতি প্রাচীন শিলা দ্বারা এই শিল্ড অঞ্চল গঠিত। বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমি আকার ধারণ করেছে। এই উচ্চ ভূমিকে লরেন্সীয় মালভূমি বলা হয়। শেষ ভাগ 4 কী আছে? পয়েন্ট করবে পূর্ব দিকের উচ্চভূমি। উত্তর লিখবে, উত্তরের ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্বভাগ পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। সমগ্র উচ্চভূমি অঞ্চলটি 3টি উচ্চভূমি নিয়ে গঠিত, যেমন উত্তরের ল্যাব্রাডর মালভূমি, মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি এবং সবার দক্ষিণে অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল। এরপরে কোশ্চেন নাম্বার 22, কর্ডিলেরা কাকে বলে? উত্তর, কর্ডিলেরা শব্দটির অর্থ হল শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গের পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরার সৃষ্টি হয়েছে। এরপরের কোশ্চেন 23, মৃত্যু উপত্যকা কাকে বলে? উত্তর, পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকার সমগ্র পৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকার মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকা উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস, এটা ব্র্যাকেটে লিখবে, এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কোশ্চেন নাম্বার 24, বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন কাকে বলে? উত্তর, পশ্চিমে পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এই বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অবস্থান করেছে। এই জন্য এই সমভূমিকে বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন বলে। এর পরের কোশ্চেন 25, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উত্তর, সুপিরিয়র। কোশ্চেন নাম্বার 26, পঞ্চহ্রদ কাকে বলে? উত্তর, উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে 5টি বৃহত্তর হ্রদের সৃষ্টি হয়েছে। সেগুলি হল সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এই 5টি হ্রদকে একসঙ্গে পঞ্চহ্রদ বলে। কোশ্চেন নাম্বার 27, ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে উত্তর আমেরিকা মধ্যভাগের সমভূমি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1, সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, 2, হ্রদ অঞ্চলের সমভূমি, 3, প্রেইরি সমভূমি, 4, মিসিসিপি মিসৌরির অববাহিকার সমভূমি। কোশ্চেন নাম্বার 28, পাখির পায়ের মতো দেখতে কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে? উত্তর, মিসিসিপি মিসৌরি নদীতে। কোশ্চেন নাম্বার 29, উত্তর আমেরিকা পূর্ব দিকের উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, অ্যাপালোসিয়ান ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল। কোশ্চেন নাম্বার 30, কোন নদীর অববাহিকায় অ্যাপেলোসিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে? উত্তর, সেন্ট লরেন্স। কোশ্চেন নাম্বার 31, উত্তর আমেরিকার প্রধান নদীসমূহের পরিচয় দাও। তো তোমাদের এখানে একটি আমি চার্ট দিয়েছি, যেটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে 84 নম্বর পেজের একদম উপরে দেখতে পাবে। তো সেখানে প্রথমে কি আছে? সেন্ট লরেন্স, তারপর আছে মিসিসিপি মিসৌরি, তারপর কলোরাডো, তারপর ম্যাকেঞ্জি আর কলম্বিয়া। তো সেন্ট লরেন্সের উৎস কোথা থেকে, মানে সৃষ্টি কোথা থেকে? অন্টারিও হ্রদ থেকে। আর মোহনা আটলান্টিক মহাসাগর। উপনদীর নাম অটোয়া বা সেন্ট মুরসি। আর বৈশিষ্ট্যটি তোমরা লিখবে, পরিবহনের এই নদীর গুরুত্ব খুব বেশি। নায়াগ্রা জলপ্রপাত এই নদীর উপর সৃষ্ট। এই নদীগুলি থেকে উৎস মোহনা আর উপনদী, আর বিশেষ বৈশিষ্ট্যগুলি তোমরা ফলো করে নেবে। এর পরের কোশ্চেন 32, কী আছে? টিকা লেখো। গ্র্যান্ড ক্যানিয়ন। উত্তর লিখবে, কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাধারণত মরু অঞ্চলে নদীর নিচের দিকে বেশি ক্ষয় করে, তাই নদীর উপত্যকা খুব গভীর হয়। এই কলোরাডোর নদীর শুষ্ক প্রবাহ পথেই সুগভীর গিরিখাত
গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, কোনো অংশে এর গভীরতা 1600 মিটারেরও বেশি। এর পরের কোশ্চেন 33, মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? উত্তর মিসৌরি। কোশ্চেন নাম্বার 34, কোন নদীর উপর বিশেষ বৃহত্তম নদী উপত্যকার পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর টেনেসি নদী। কোশ্চেন নাম্বার 35, মরুপ্রায় ক্যালিফোর্নিয়ার উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী? উত্তর কলোরাডো নদী। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে যদি এই ভিডিওটি তোমরা নতুন দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই প্লেলিস্ট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সাথে থেকো।